দাঈ আল্লাহরা যদি একজন আরেকজনকে গালাগালি করে, তাহলে তাদের কাছ থেকে লোকেরা তো গালি শিখবে, ওদেরকে দাঈ আল্লাহ বলার কোনো সুযোগ নাই। প্রচলিত গালি দিলেন না, কিন্তু এমন সব শব্দ ব্যবহার করলেন যে শব্দ ব্যবহার করলে উনি শুনলে মনে কষ্ট পাবে, এটা করার আপনি রাইট রাখেন। তাহলে একজন সাধারণ মুসলমান, আল্লাহ রাসূল কিন্তু বলছেন সাবাবুল মুসলিমে ফুসুকুন। এখানে আলেম ওলামা, সাধারণ মানুষ, দাঈ আল্লাহ কাউকে আলাদা করে বলেন নাই। এক ইমানদার আরেক ইমানদারকে কোনোভাবেই গালি দেওয়ার কোনো বৈধতা নেই। আমি যতই বলি আমি সুন্নি, আচরণে যদি সুন্নত না আসে, এটা কোন ধরনের সুন্নত? বিশেষ দাঈ আল্লাহ, এদের জন্য এটা একেবারেই খারাপ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ভাষা ব্যবহারকারী, দুর্ব্যবহারকারী, কঠোর ছিলেন না। তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আরেক ভাইকে গালাগালি করার এই যে লাইসেন্স দিয়ে দেওয়া বা নিজে এটা চর্চা করা, এটা অসম্ভব অসুন্দর কাজ। আলেম ওলামাদের জন্য তো বিলকুল হারাম, এটা করতেই পারে। ওয়াজ মাহফিলে এক বক্তা আরেক বক্তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে, মাহফিলে এই ধরনের আচরণ কি শরীয়ত সম্মত? দায়ীদের সমালোচনার ভাষা কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাওয়াত ইলাল্লাহর কাজ করতে বলেছেন, কাউকে বকতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাউইজার সাথে একটা হাসানা শব্দ জুড়ে দিয়েছেন। ওয়াজটা হতে হবে সুন্দর, চমৎকার, প্রাঞ্জল, হৃদয়গ্রাহী, যাতে করে আপনার শ্রোতা, আপনি যাকে ওয়াজ করছেন, তিনি যেন আপনার কথায় আপনার সত্য বিষয়টি উপলব্ধি করতে মনোগতভাবে আগ্রহী হন, চাপিয়ে দিয়ে নয়। সুতরাং আপনার ভাষা কি হবে এটা আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন। অন্য জায়গায় হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন কিভাবে কথা বলার জন্য, কাউলান লাইয়িনা, নরম করে, কঠোর ভাষায় নয়, নরম করে কথা বলার জন্য। দাঈ আল্লাহরা যদি একজন আরেকজনকে গালাগালি করে, তাহলে তাদের কাছ থেকে লোকেরা তো গালি শিখবে, ওদেরকে দাঈ আল্লাহ বলার কোনো সুযোগ নাই। দায়ীদের কি কি গুণাবলী থাকতে হবে, এটা ইসলামে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। আপনি কাকে কিভাবে অ্যাড্রেসিং করবেন, কি বলবেন, বলার কতটুকু বৈধতা আছে। গালিগালাজ করা এটা একটা কবিরা গুনাহ, এটা কোনো দাঈ আল্লাহ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে একবারের জন্য গালি দেন নাই, জীবনে কোনোদিন একবারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেন নাই। তো আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজটাই পরিচালনা করার চিন্তা করে থাকেন, তাহলে আপনি তো কোনোভাবেই গালি দেওয়ার কোনো সুযোগই নাই। এটা আলেম ওলামা হোক, সাধারণ মানুষ হোক, ইমানওয়ালা যে কোনো মানুষের জন্য এটা হারাম কাজ যে অন্য ভাইকে গালি দেওয়া বা এমন শব্দ ব্যবহার করা যেই শব্দ শুনলে উনি মনে কষ্ট পায়। প্রচলিত গালি দিলেন না, কিন্তু এমন সব শব্দ ব্যবহার করলেন যে শব্দ ব্যবহার করলে উনি শুনলে মনে কষ্ট পাবে, এটা করার আপনি রাইট রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আচরণ করতে নিরুৎসাহিত করেছেন। বরং আল্লাহ রাসূল কি বলেছেন, সহিহ হাদিস, এই হাদিস সবাই আপনারা জানেন, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলেন, এক ভাই আরেক ভাইকে গালি দেওয়া এটা ফাসিকি, আর হত্যা করা কুফরি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিসকুন শব্দটাকে কুফরুনের বিকল্প শব্দ হিসাবে একাধিক জায়গায় ব্যবহার করেছেন। তাহলে যদি ওই আলোকে আমরা এটাকে ব্যাখ্যা করি, তাহলে এটা অর্থ এই দাঁড়ায় যে এক মুমিন আরেক মুমিনকে গালি দেওয়া কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফাসিকি শব্দটা ব্যবহার করেছেন, যেটা মাত্রায় কুফরির চেয়ে একটু কম, কিন্তু বিকল্প শব্দ হিসেবে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিসক কুফর পাশাপাশি শব্দ হিসেবে ব্যবহার করেছেন। তাহলে একজন সাধারণ মুসলমান, আল্লাহ রাসূল কিন্তু বলছেন সাবাবুল মুসলিমে ফুসুকুন। এখানে আলেম ওলামা, সাধারণ মানুষ, দাঈ আল্লাহ কাউকে আলাদা করে বলেন নাই। এক ইমানদার আরেক ইমানদারকে কোনোভাবেই গালি দেওয়ার কোনো বৈধতা নেই।
সেখানে যদি আপনি দায়ী ইলাল্লাহ হন, তাহলে ওই ভাষা ব্যবহার করতে পারেন না। বিশেষত কোনো আলিমের ক্ষেত্রে হ্যাঁ প্রতিপন্ন করে কোনো শব্দ ব্যবহার করা, ও মোল্লা, ও মৌলবীরা কি জানে, হ্যাঁ, তারপরে উমুকে কাফের, উমুকে ফাসেক, উমুকে বেঈমান, এইভাবে বলার রাইট আপনি রাখেন না। আপনার ভালো না লাগলে, আপনার পছন্দ না হলে আপনি বিরোধিতা করতেই পারেন, আর বিরোধিতা করার ভাষাও আছে। আপনি আপনার অভিমতটা সুন্দরভাবে বলে যান। কাউকে ছোট করার, হেয় করার, অপদস্থ, অপমান করার দায়িত্ব কিন্তু আপনাকে কেউ দেয় নাই। আর এটা একমাত্র নিকৃষ্ট মানুষের দ্বারাই সম্ভব, যাদের মধ্যে ইসলামের ছোঁয়া লাগেনি, রাসূলের সুন্নাহ আমল করার অভ্যাস নাই। আমি যতই বলি আমি সুন্নি, আচরণে যদি সুন্নত না আসে, এটা কোন ধরনের সুন্নত? বিশেষত দায়ী ইলাল্লাহ, এদের জন্য এটা একেবারেই খারাপ কাজ, অসুন্দর কাজ। এটাকে মেনে নেওয়ার বা সমর্থন করার কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফাসিকি বলেছেন, এটা কবিরা গুনার তালিকার মধ্যেও আছে। সুতরাং দয়া করে আলেম ওলামাদের কথা তো বলবোই না, আপনারা যারা, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেন কাউকে বকাঝকা না করি। আমার ভালো না লাগলে ভিন্নভাবে আমি কথা বলতে পারি, গালাগালি করার কোনো রাইট কিন্তু আমাদের নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন বাজ্জাআন ওয়ালা ফাহাশান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ভাষা ব্যবহারকারী, দুর্ব্যবহারকারী, কঠোর ছিলেন না। তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আরেক ভাইকে গালাগালি করার এই যে লাইসেন্স দিয়ে দেওয়া বা নিজে এটা চর্চা করা, এটা অসম্ভব অসুন্দর কাজ। আলেম ওলামাদের জন্য তো বিলকুল হারাম, এটা করতেই পারে না। তো সাধারণ মানুষ আপনার কাছ থেকে কি শিখবে? যে আপনি নিজেই একজন গালির ফ্যাক্টরি হয়ে যান, তাহলে বাকিরা আপনার কাছ থেকে শিখবেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।